যার লোকে মাসাজিদ মাদারিসও যায়। এক উম্মতে মুহাম্মদী আরেক উম্মতে মুহাম্মদীর বালাই দেখতে পারে না। এক উম্মতে মুহাম্মদী আরেক উম্মতে মুহাম্মদীর উন্নতি কেন দেখতে পারে না, ঠিক কিনা ভাই বলেন? একজন ধনী হইলে আরেকজনের শরীর চুলকানিয়ে ফাইলায়, এলার্জিয়ে ফাইলায়, হাউদিয়ে ফাইলায়। এখানে উম্মতে মুহাম্মদী হেনর সহ্য হয় না, এই ধনী হয়ে গেছেন, ফয়সালা হয়ে গেছে। অথচ আপনি আমাদের দারোর পাশাপাশি কান্ট্রিতে আপনি যান, এরা দিনদারিও বেশি, মাসাজিদও বেশি, মাদারিসও বেশি, পয়সাও বেশি। এখানে তারারে আল্লাহ এই পর্যন্ত সম্পদ দিছে, হাজার হাজার মাদারিস চালাইতে পারে, একমাত্র কারণ আমি দেখছি এরা দিনের প্রতি মহব্বত বেশি থাকার কারণে, আল্লাহ আল্লাহ রসুলের প্রতি তাহাদের টান বেশি থাকার কারণে তারা গরিব হয় না। আর আপনি আমি যত দিন যাই অধঃপতন মূল কারণ ইয়া থাকলো আমরা নফসানিয়তের গুলামি, অন্তরের গুলামি করি, নফসে যেখান কয়খান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। নবী আপনি জানিয়া দেখো, গোটা জাহানের জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জমিনের মধ্যে সৃষ্টি করলাম। আমি আল্লাহ জিন্নাত জাতিরে আগুন দ্বারা বানাইলাম, মানুষ জাতিরে আমি আল্লাহ মাটি দ্বারা সম্মানিত বানাইলাম। যদিও আল্লাহ খালাকতুল জিন্না ওয়াল ইনসা মাটি দ্বারা মানুষের জমিন বানাইল, মগর অন্যান্য রাবায়তের মধ্যে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, উম্মতরে আল্লাহ না পাক এক পবিত্র পবিত্র পানি দ্বারা, এক ফুটা না পাক পবিত্র পানি দ্বারা জমিন সম্মানিত বানায়া গোটা জাতি মানুষ জাতিকে সম্বোধন করিয়া ফরমান, আমি আল্লাহ তোমাদেরকে জমিনের মধ্যে সৃষ্টি করলাম, তোমরা আমি আল্লাহর ইবাদত জমিন করো, বন্দেগী জমিন করো, নফসের গোলামি ছাড়িয়া আমি আল্লাহর দাসত্ব গোলামি জমিন করো। যতদিন পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়া নফসের দাসত্বর গোলামি জমিনের মধ্যে বাদ দিলেইব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু